যে ঘটনাটি ঘটলো আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক, তারপরও ঘটনাটি ঘটেছে। এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন? গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে বিগত 17 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখেছে, তাদের অনুসারীরা শহীদ হয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে। সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে, তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই, এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি, নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ, আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে, সাধারণত আমাদের বিভিন্ন সময় এটা তাদের থেকে জানানো হয়। আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে, সেরকম কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি। তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য, এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য, সফল করার জন্য নাগরিক হিসেবে বা একটা দল হিসেবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া। আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জবাসী বলা যাবে না, গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে, চিন্তার মানুষ আছে। সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা, ফেসিবাদের অংশ যারা, আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে, আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলা একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে, আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে। সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জবাসী বলা যাবে না, বরং সেখানকার আওয়ামী লীগের দোসর, এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি, সেটি সরকার দেখবে।